গাজীপুরের কোনাবাড়ির ব্যস্ত শিল্পাঞ্চলে হাজারো মানুষের ভিড়ে নীরবে চলছে এক মানুষের অসাধারণ সংগ্রামের গল্প। দারিদ্র্য আছে, শারীরিক প্রতিবন্ধকতা আছে, আছে সীমাহীন কষ্ট, কিন্তু নেই কোনো অভিযোগ, নেই ভিক্ষার হাত। তিনি কদম আলী। জন্ম থেকে দুই পা স্বাভাবিক তুলনায় অনেক ছোট। হাঁটতে পারেন না, দুই হাতের উপর ভর করেই হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে। তবুও জীবন যুদ্ধের ময়দান থেকে কখনো পিছু হটেননি তিনি। অন্যের কাছে হাত পাতেননি, ভিক্ষার পথও বেছে নেননি। নিজের পরিশ্রম আর আত্মসম্মানকে সঙ্গী করে প্রায় 8 বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই ছোট্ট চায়ের দোকান। পাশেই পোশাক কারখানা, শ্রমিকদের চা আর হালকা নাস্তার চাহিদাই তার আয়ের প্রধান উৎস। কিন্তু প্রতিদিনের বেচাকেনা শেষে হাত থাকে মাত্র 150 থেকে 200 টাকা। 700 হয়, 500 হয়, তার মধ্যে 150 নাও থাকে। মাত্র 12 বছর বয়সে হারিয়েছেন বাবাকে। 4 ভাই ও 2 বোনের সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী, তবুও হার মানেননি কদম আলী। বাঁচতে হবে, খাইতে হবে। আমরা প্রতিবন্ধীর লোক, আর যাই দিন করে বেচতেছি, চলতেছি, আল্লাহ পাক আমাকে চালাতেছে। আজও বৃদ্ধা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুকে লালন করেন তিনি। হ্যাঁ, মাক দিতেছি, মা কি বেছে বেছে ধান দিয়ে 1-2 হাজার বেছে নেই, ওর মতো মাক কিছু দিয়েছি। আর এই নেই চলে, আল্লাহ পাক এখন চলতেছি। আর 2-4 হাজার টাকার সামান্য পুঁজি নিয়ে চলছে তার ব্যবসা। আয় কম, প্রয়োজন বেশি, তারপরেও জীবনের প্রতি নেই কোনো ক্ষোভ। স্থানীয়দের দাবি, কদম আলীর মতো আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষকে সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। একটি স্থায়ী দোকানঘর কিংবা কিছু মূলধন পেলে আরো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবেন তিনি। আমি অবশ্যই আমার নিজের পক্ষ থেকে বলবো যে সরকার উপর মহলে যারা আছেন এদেরকে দেখা উচিত, বিশেষভাবে এদের উপর একটা নির্দিষ্ট যে তাহবিল গুলো এটা সঠিক পর্যায়ে যাতে তাদের মাঝে পৌঁছে যায়, সেই দিকে তার বিশেষভাবে লক্ষ্য দেওয়া হবে। প্রতিবন্ধী লোক ব্যবসা করে খাইতেছে, সমাজের কাছে ভালো আর কি। একটা ব্যবসা করে খাচ্ছে, আমি চাই যে সরকার এইদিকে নজর দিক। সে হাত না পাতিয়া সে একটা ব্যবসা করে খাচ্ছে। জীবন তাকে দিয়েছে সীমাহীন কষ্ট, কিন্তু কেড়ে নিতে পারেননি আত্মসম্মান আর বাঁচার ইচ্ছা শক্তি। প্রতিবন্ধকতা নয়, পরিশ্রমী যে মানুষের সবচেয়ে বড় পরিচয়, তার জীবন্ত উদাহরণ কদম আলী। একবার কি বলতে পারেন, এ কষ্ট সহ্য করার সাধ্য আছে কার? আলমগীর হোসেন, এটিএন বাংলা, গাজীপুর।